আমরা পুরো রেডি হয়ে গেছি। আজকে বেসিক্যালি আমরা একটা জায়গায় যাচ্ছি, তো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 4:30। আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি আজকে নৈহাটিতে। চলো। আসলে আজকের যাওয়াটা অনেক দিন ধরেই ঠিক ছিল। দিদিভাই অফিসে ছুটি পেয়েছিল আর মায়েরও সেই দিনটা বেশ ফাঁকাই ছিল, তাই সেই দিনটাই ঠিক করেছিলাম আমরা পুজো দেওয়ার জন্য। এই যে মুনু, মা এদিকে। এই যে মা যাচ্ছে আজকে, মুন যাচ্ছে, আর ওদিকে দিদি ভাই টিকিট কাটছে। কেন চাপা তো তখন তো বাড়িতে বলা হয়নি তাড়াহুড়োর মধ্যে। আমরা বেসিক্যালি আজকে যাচ্ছি নৈহাটিতে বড় মার মন্দিরে। আমরা 4জন যাচ্ছি, বাবা যাচ্ছে না, বাবার অফিসে চাপ আছে, সেই কারণে যেতেই হবে তাড়াতাড়ি। সেই কারণে আমরা 4জন মিলে যাচ্ছি। অনেকদিন ধরেই প্ল্যান হয়েছিল। আর এই যে দিদি ভাই, ওর খুব ঠান্ডা লাগছে, ওই জন্য মাথায় ওড়না দিয়ে আছে। আমরা এখন আছি হচ্ছে ডানকুনি স্টেশনে। আমরা এখন যাব, ওভারব্রিজ দিয়ে ক্রস করব। স্টেশনে যখন পৌঁছলাম তখন সকাল 4:45। ভোর বলাই চলে, চারিদিকটা কেমন আলো আঁধারি হয়ে আছে। আমরা 5:02 প্রথম শিয়ালদা লোকালটা ধরতাম ডানকুনি থেকে। সেখান থেকে দমদমে গিয়ে নামার কথা ছিল। তারপর সেখান থেকে নেমে নেক্সট যে ট্রেনটা পাবো সেটা করেই যাওয়ার কথা ছিল। তো ট্রেন এলো এইমাত্র। এই যে ওরা এগোচ্ছে, বসবে এবার। পুরো ট্রেনটাই ফাঁকা, আমরা বসার জায়গা পেয়ে গেছি। একদম ফাঁকায় ফাঁকায় আমি আসলে ট্রেনে বসে অনেক কথাই বলছিলাম, কিন্তু আওয়াজের জন্য বেশিরভাগটাই শোনা যায়নি। এই সময়ে মা আমার চুলটা একটু বেঁধে দিচ্ছিল। আসলে সকাল সকাল বেরোলেও চুল খুলে বেশ গরম লাগছিল, সেই কারণেই মা একটু বিনুনি করে দিচ্ছিল আমাকে। আমরা এই ভোর ভোর সকাল হওয়া দেখতে দেখতে খুব মজা করে আজকে বেরিয়ে পড়েছিলাম। দিদিভাইয়ের যদিও খুব ঘুম পাচ্ছিল, আর ওয়েদারটা অল্প একটু ঠান্ডাও ছিল, সেই কারণে ও তো দেখলেই মাথা ফাথা একদম চাপা দিয়ে বেরিয়েছিল। ট্রেন ছেড়ে দিয়েছে, একদম ডট 5:03 ছেড়েছে পুরো। এই যে আমরা ডানকুনি পেরিয়ে এখন চলে যাচ্ছি। ফোকাসটা একটু বেশি নিয়ে নিয়েছে আর কি। চলে যাচ্ছি, ট্রেন অলমোস্ট ফাঁকাই আছে। অনেকদিন বাদে এরকম সকালবেলা ট্রেনে ট্রাভেল করছি, মানে আগে করতাম সত্যি বলতে, এখন হয় না। যাই হোক, অনেকদিন বাদেই ট্রাভেল করছি। গঙ্গা পেরোচ্ছি এখন। ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দেখা যাচ্ছে কি জানি না, ফোকাস নিচ্ছে, দেখা যাবে এক্ষুনি। ওখানে দক্ষিণেশ্বর মন্দির, ওই যে ওটা হচ্ছে ঘাট, দক্ষিণেশ্বর ঘাট। আর এই যে দক্ষিণেশ্বর মন্দির, বেরোচ্ছি আমরা। এদিকে মা আর আমি বসে আছি, আর ঠিক উল্টো দিকে দিদিভাই আর মন্দির। দেখা যাবে ওটাই আমরা পৌঁছই। এই যে আমরা এখন দমদম পৌঁছলাম। এখন বাজে, এই যে দেখিয়ে দিচ্ছি, 6:45। আমাদের 42 একটা ট্রেন আছে। 42টা না পেলে 48টা আমরা ধরবো। এত সুন্দর লাগছে বাইরের এই মানে
দৃশ্যগুলো, বাইরে রোদ উঠছে আস্তে আস্তে, মানে এই ভোরবেলা এখন বাজে 6:10, এর মধ্যেই এত রোদ উঠে গেছে কি বলবো। এই যে দিদিভাই এখনো ঘুমোচ্ছে, মাও ঘুমিয়ে পড়েছে এদিকে। আর আমি পিকনিক করেছিলাম, সেখান থেকে আমি এখানে এখানকার মতন পটপটি, মানে আমাদের ওখানে এটা গাঁট্টা ভাজা নামে পরিচিত। আমরা এখন সোদপুর ঢুকবো, এখনো ঢুকিনি। বাইরেটা এত সুন্দর লাগছে আজকে, এখনো অবধি তো মনে হচ্ছে না বৃষ্টি হবে, আকাশটা খুব পরিষ্কার। দিদি ভাই এখানে ঘুমিয়ে পড়েছে। আর এই যে, হ্যাঁ বলো কি হয়েছে। আর এই যে আমি এদিকে ফাঁকাই আছে, এখন তো সোদপুর এন্টার করছি। এরপর আচ্ছা এখন মোটামুটি আমাদের পৌঁছতে 6:30 বেজে যাবে। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তাই কি হওয়ার চান্স আছে, দেখা যাক আমাদের ভাগ্য কীরকম হয়। এখন 5:52 বাজে। এই যে যাচ্ছি আমরা, লাইন অলরেডি পড়ে গেছে, এত লাইন। আমরা এখন হেঁটে হেঁটে চলেছি, চারিদিকে দোকান খুলে গেছে, মা এগিয়ে গেছে সামনে। যে আমরা এখন এরকম চারজন, আটটা ভালো আছে, খুব সুন্দর হয়েছে সবাইটা। তোরটা বেশি ভালো হয়েছে, আমার পুরো চাপা পড়ে গেছে, কালো টিপটা। তোমারটা পুরো পেছনে আছে, তোরটা তো চাপা পড়ে গেছে, আমার টিপ না, আমারটা পড়ে গেছে। তো মারা গেছে এখন মিষ্টি নিতে, ওরা মিষ্টিটা নিয়ে আসবে। আমি এখানে আমি আর মিনু এখন ওয়েট করছি। তো এই যে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি, আমি এদিকে দিদি ভাই নিয়ে নিয়েছে, এদিকে মার মুনও নিয়ে নিয়েছে ডালা। আর 7টা বাজে, এখানে 7টার সময় মন্দির খোলে, তো এখন সবাই এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। মানে অনেকটাই মানে দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখলাম বেশ অনেকটা এগিয়ে এসেছি। কিন্তু যায় এত সুন্দর এখানে রাস্তায় আঁকছে, খুব সুন্দর লাগছে। ওখানে 15ই আগস্টের, আর এখানে বড় মা, ইনি পরপর এগিয়েই যাচ্ছে। এত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এত বেশি রোদ উঠে গেছে এখানে, এখন ভীষণ রোদ উঠেছে, ভীষণ। লাইন এগোচ্ছেও, তাড়াতাড়ি এগোচ্ছে লাইন। যে ঢুকছি, জয় মামা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম 8টা বাজার আগেই। আমরা ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে, লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছিল, এখনও এদিকে সমস্ত লাইন হচ্ছে, আরও বেশি লাইন পড়েছে। তো পুজো দিয়ে ভীষণই ভালো লাগলো, মনটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল, তাই ভিতরে আর খুব একটা ভিডিও করি, তো এটা একটা সত্যি মানে অন্যরকম একটা মনের ভাব, মানে বলে প্রকাশ করা যাবে না। যাই হোক, এসে খুবই ভালো লাগলো। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, দেখা যাক যে কটা ট্রেন আছে সেই অনুযায়ী আমরা বেরোবো। যে এখন আমার কচুরিটা এসে গেছে, এখন পুজো টুজো দিয়ে এসে আমরা এখন
এই যে কচুরি খাচ্ছি, আমারটা এখনো আসেনি, এই তো আমাকে দিচ্ছে, এসে গেছে এসে গেছে। কেমন লাগলো পুজো দিয়ে? কেমন লাগলো মা? মুনু কেমন লাগলো? তো এখন বাজে 8:30, আমরা একদম মানে 8:30 ট্রেনটা পেয়ে গেছি, এই 8:30তেই ছাড়বো। এটা ডাইরেক্ট কোথায় যাবে? এটা শিয়ালদা যাবে, আমরা দমদম নামবো। তো আমাদের এত তাড়াতাড়ি পুজোটা মিটে গেছে, তো আমরা এখন বাড়ি চলে যাবো। আমরা যা মনে হচ্ছে আমরা 10:30টার মধ্যে বাড়ি পৌঁছাবো। আমার টমিটা দেখি 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 দেখি, একটা দাঁত বার করে দেবে কি গোপাল?